রাজনীতি বড়ই মারপ্যাচের জায়গা। ডাক্তারি পেশা থেকে রাজনীতি করা কি এতই সোজা? পাঁচা পাঁচা বই মুখস্থ করলেই ডাক্তারি জ্ঞান অর্জন করা যায়, কিন্তু রাজনীতি করতে হলে রক্তে মস্তিষ্কে রাজনীতি থাকতে হয় কূটনৈতিক বুদ্ধি। ডাক্তার তাসনিম জারা নির্বাচনী ময়দানে পদার্পণ করেই একের পর এক জটিলতার মুখোমুখি হচ্ছেন। তিনি যে জামায়াতের সাথে হাত মিলাননি, এজন্য তাকে সম্মান, কিন্তু ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা এক অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতার সম্মুখীন হলেন। রাজনীতির মাঠে নতুনত্বের বার্তা নিয়ে এলেও একেবারে প্রাথমিক ধাপেই তার পথ চলা বড় ধরনের বাধার মুখে পড়েছে। তাসনিম জারার প্রার্থী মনোনয়নপত্র বাতিলের মধ্য দিয়ে ঢাকা ৯ আসনের নির্বাচনী সমীকরণ এক নতুন মোড় নিয়েছে। শনিবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের নির্ধারিত দিনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা জারার প্রার্থিতা বাতিলের এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের জন্য নির্বাচনী বিধিমালা অনুযায়ী যে পরিমাণ জনসমর্থনের স্বাক্ষর প্রয়োজন ছিল তা সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন তাসনিম জারা। নিয়ম অনুযায়ী মোট ভোটারের মধ্যে ৪৩০০ জনের স্বাক্ষরের বাধ্যবাধকতা থাকলেও তিনি তার চেয়েও বেশি স্বাক্ষর জমা দিয়েছিলেন। তবে বিপত্তি বাধে প্রস্তাবক ও সমর্থকদের ভৌগোলিক অবস্থান নিয়ে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পরিচালিত প্রাথমিক তদন্তে দেখা যায়, প্রস্তাবক ও সমর্থক হিসেবে তালিকাভুক্ত ১০ জন ব্যক্তির মধ্যে ৮ জন ঢাকা ৯ আসনের স্থায়ী ভোটার হলেও বাকি ২ জন ওই এলাকার ভোটার নন। নির্বাচনী আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর প্রস্তাবক ও সমর্থকদের অবশ্যই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নিবন্ধিত ভোটার হতে হয়। এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কারিগরি ত্রুটির কারণেই শেষ পর্যন্ত তার আবেদনটি প্রত্যাখ্যাত হয়। যদিও রিটার্নিং কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার আইনি সুযোগ এখনো তাসনিম জারার হাতে রয়েছে। তাসনিম জারার এ রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মাধ্যমে। সেখানে তিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে রাজনৈতিক আদর্শের সংঘাত এবং জোট গঠন নিয়ে দ্বিমত তৈরি হওয়ায় তিনি দল থেকে সরে আসেন। বিশেষ করে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সাথে এনসিপির নির্বাচনী মিত্রতা গড়ার বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরে যে বিতর্কের সৃষ্টি হয় তার প্রেক্ষিতে যারা দল ত্যাগের সিদ্ধান্ত নেন। এরপরই তিনি ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার পরিকল্পনা করেন এবং মনোনয়নপত্র জমা দেন। রাজনীতিতে নবাগত হলেও পেশাগতভাবে তিনি একজন সফল চিকিৎসক, শিক্ষক ও উদ্যোক্তা হিসেবে পরিচিত। তার এই বহুমুখী পরিচয় তাকে তরুণ ভোটারদের কাছে বিশেষ করে গ্রহণযোগ্য করে তুলেছিল। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করলে ৩১ বছর বয়সী এই প্রার্থীর জীবনযাত্রা ও অর্থনৈতিক স্বচ্ছতার একটি চিত্র ফুটে ওঠে। পেশাগত জীবনের সফলতার প্রতিফলন দেখা যায় তার বার্ষিক আয়ের পরিসংখ্যানে। হলফনামায় তিনি উল্লেখ করেছেন যে দেশের অভ্যন্তরে চাকরি থেকে তার বার্ষিক আয় প্রায় ৭,১৩,০০০ টাকার বেশি। পাশাপাশি দেশের বাইরে থেকেও তিনি বছরে ৩,২০০ ব্রিটিশ পাউন্ড আয় করেন। ২০২৫-২৬ অর্থ বছরের আয়কর রিটার্ন অনুযায়ী তিনি নিয়মিত কর প্রদানকারী একজন সচেতন নাগরিক, যিনি বছরে প্রায় ৩৪,০০০ টাকা আয়কর হিসেবে জমা দিয়েছেন। তার সম্পদের বিবরণীতে কোনো স্থাবর বা জমি জমার তথ্য না থাকলেও উল্লেখযোগ্য পরিমাণ আস্থাবর সম্পদ রয়েছে। হলফনামার তথ্য অনুযায়ী তাসনিম জারার মোট আস্থাবর সম্পদের মূল্য প্রায় ২২,৩০,০০০ টাকার উপরে। এর মধ্যে নগদ ১৬ লাখ এবং ৩,৭০,০০০ টাকা সমমূল্যের ব্রিটিশ পাউন্ড রয়েছে। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে তার আমানত তুলনামূলক কম হলেও ২.৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান ধাতু তার সম্পদের তালিকায় স্থান পেয়েছে। সম্পদের এই হিসাব তার পেশাগত উপার্জন ও আর্থিক ব্যবস্থাপনার এক সুশৃঙ্খল পরিচয় বহন করে। তাসনিম জারার নির্বাচনী হলফনামায় তার ব্যক্তিগত জীবনের পাশাপাশি স্বামী খালেদ সাইফুল্লাহর আর্থিক অবস্থানের বিষয়টিও উঠে এসেছে। পেশায় একজন উদ্যোক্তা খালেদ সাইফুল্লাহর দেশের ভেতরে কোনো নিয়মিত আয় না থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে তার আয়ের উৎস বেশ শক্তিশালী। হলফনামা তথ্য বলছে তিনি দেশের বাইরে থেকে বছরে প্রায় ৩৫,০০০ ব্রিটিশ পাউন্ড আয় করেন। এছাড়া শেয়ার বাজার, বন্ড এবং ব্যাংক আমানত থেকেও তার বার্ষিক আয় প্রায় ৪,৮০০ ব্রিটিশ পাউন্ড। শ্রীর রাজনৈতিক যাত্রায় তিনি একজন নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে থাকলেও স্বতন্ত্র প্রার্থীর হলফনামায় তাকে নির্ভরশীল হিসেবে উল্লেখ করা হয়েছে। তাসনিম জারার মনোনয়নপত্র বাতিলের এই ঘটনাটি নির্বাচনী প্রতিযোগিতার কঠোরতা এবং আইনি সূক্ষ্মতার গুরুত্বকে আবারও মনে করিয়ে দেয়। যেখানে বিশাল জনসমর্থন থাকা সত্ত্বেও মাত্র ২ জন সমর্থকের ভোটার এলাকাগত ভুলের কারণে একটি সম্ভাবনাময় প্রার্থিতা ঝুঁকির মুখে পড়তে পারে। তবে তাসনিম জারার জন্য এখনো লড়াই শেষ হয়ে যায়নি। আপিল প্রক্রিয়ার মাধ্যমে তিনি যদি এই ত্রুটি সংশোধন বা আইনি ব্যাখ্যা প্রদান করতে পারেন, তবে আবারও তাকে ঢাকা ৯ আসনের নির্বাচনী লড়াইয়ে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পেশাজীবী থেকে রাজনীতিক হয়ে ওঠার এই চড়াই উৎরাই পথটি তাসনিম জারার জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষিত ও তরুণ প্রজন্মের অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হবে।